বক্তৃতা নিয়ে আসছেন হিজলা কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের উপরে, যিনি আমাদেরকে এই বক্তৃতা প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে বসার এবং কিছু কথা শোনার সময় দিয়েছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা কি পরিমাণ ছিল এবং দায়িত্ব কর্তব্য কি পরিমাণ ছিল সেই বিষয়ে একটি ঘটনা বলবো, বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। একদিন মদিনা মুনাওয়ারার বাহিরে একটি কাফেলা অবস্থান করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তার ওহার মধ্যে থেকে একটি উট পছন্দ হলো। তখন তিনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটওয়ালার কাছ থেকে তার দাম জিজ্ঞেস করে তিনি উটকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তখন কিছুক্ষণ পরে ওই কাফেলা বুঝতে পারলো যে ওই অপরিচিত এবং অগত ব্যক্তিকে আমরা উট দিয়ে দিলাম, না জানি তার কাছ থেকে মূল্য উসুল হবে কিনা। মোট কথা তারা নিজেদের কাজের উপর লজ্জিত এবং অপমানিত হলো। ওই দলের মধ্যে একটি মহিলা ছিল, তিনি তাদেরকে বললেন যে তোমরা এত ভয় পাচ্ছ, এত ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়ানোর কোনো কারণ নেই, বরং আল্লাহর কসম আমি এমন আলোকিত চেহারা কখনো দেখি নাই। এটা কখনো ধোঁকাবাজের চেহারা হতে পারে না, এটা অসম্ভব যে এনে ধোঁকা দিবে। যখন রাত হয়ে গেল তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উটের মূল্যের পরিমাণ খেজুর এবং তাদের জন্য খানা পাঠিয়ে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা এবং দায়িত্ব কর্তব্য অনেক কঠোর ছিল। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।